আপনি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছেন। আমার আল্লাহ কালকে আমাদের ময়দানে উসিলা তালাশ করবে। বান্দা কি কি কাজ করেছে, কার সঙ্গ নিয়েছে, কার মতামত, কার মতাদর্শ সে মেনেছে, এগুলো মহান রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে আপনার আমার হিসাব, আপনার আমার জন্য উসিলা তালাশ করবে। বান্দা কি ভালো কাজ করেছে কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন 8টা, জাহান্নাম বানিয়েছে 7টা। কারণটা কি? আমার আল্লাহ বলে আমি জান্নাত কম জাহান্নাম কম বানিয়েছি, কারণ হচ্ছে আমি আমার বান্দাকে জাহান্নামে দিতে চাই না, আমি আমার বান্দাকে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চান আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, আর আমরা চাই জাহান্নামে যাওয়ার জন্য। আমার আল্লাহ বলে তুমি ফজর নামাজের জন্য যখন রেডি হয়ে যাও, আমি আল্লাহ এত খুশি হই। আমি আল্লাহ খুশি কেমন হই? আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের রাইকা বলি, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলা আমি বান্দাকে বানাবো না। ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো, আজকে শীতের রজনীর মধ্যে যে বান্দাগুলো লেপের ভিতরে কম্বলের তলে তলে ঘুমিয়ে আছে, ও ফেরেশতা রাইকা তোমরা ছায়া ছায়া দেখো, একটু তাকিয়ে দেখো না, আমার বান্দা আমাকে সেজদা দেওয়ার জন্য, আমাকে ডাকার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমার বান্দা ওই কম্বলের তল থেকে, ওই লেপের তল থেকে, বিভিন্ন যে আরাম আয়াস থেকে আমার বান্দা মসজিদের মধ্যে চলে আসছে। এই কথা যখন ফেরেশতা বলবে, ফেরেশতা লজ্জান্বিত হয়ে যাবে। ফেরেশতার মাথার উপরে থাকবে না, নিচে হয়ে যাবে। ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলা যে আমার বান্দাদেরকে বানালে নাকি তারা হানাহানি, মারামারি, চুলকুরি, বিভিন্ন ভাষায় খারাপ অত্যাচার নির্যাতন করবে। ও বান্দা, ও ফেরেশতারা, তাই তুমি চাইয়ে চাইয়ে দেখো, আমার সেই উম্মতরা, আমার সেই বান্দারা আজকে সেই মসজিদের মধ্যে চলে আসছে। যখন ফজর নামাজে চলে আসি, আমার আল্লাহ ফেরেশতা নাইকে বলে, ফেরেশতা থাকিয়ে দেখো তারা ফজর নামাজে চলে আসছে। যখন জোহর হয়ে যায়, আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি আমাকে ফজর নামাজে তুমি আমাকে সেজদা দিয়েছো, আমি আল্লাহ অপেক্ষা রইলাম তুমি আমাকে জোহরের নামাজে সেজদা দিবা। আল্লাহ বলে, বান্দা তুমি ফজর নামাজে সেজদা দিয়েছো, বান্দা আমি জোহর পর্যন্ত অপেক্ষা করতেছি, বান্দারে তুমি জোহর আমাকে সেজদা দিবা। এই জন্য ইমামগণ বলেন, তুমি যখন ফজর নামাজ পড়বা সাথে সাথে নিয়ত করে ফেলবা, আল্লাহ যদি বাইচা থাকি আমরা জোহরের নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। ইমামগণ বলেন, যখন এই নিয়ত করবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন তুমি এই নিয়ত করবা, আমার নবীজি বলেছেন এই নিয়তের উপরে তোমার সে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ফজর নামাজ পড়ার পরে কোন বান্দা যদি নিয়ত করে যে আমি আজকে ফজর নামাজ পড়ে জোহরের নামাজ পড়বো, ওই বান্দা যদি জোহরের আগে যদি মারা যায়, ইমামগণ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন যে এই বান্দা যদি, এই আমার উম্মত যদি মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হিসেবে গণ্য করে দিলেন। সুবহানাল্লাহ। একজন শহীদের পাল্লা, একজন শহীদের এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষকে এক পাল্লা রাখা হয়, আমলনামা এক পাল্লা রাখা হয়, একটা শহীদের মর্যাদার সমান হবে না। সেই মহান রব্বুল আলামিন আপনাকে আবার সুযোগ দিচ্ছেন, আমরা যখন ফজর নামাজ পড়ার পর যখন জোহরের ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন আবার সারা দিব, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকে দেখো না, তোমরা তো বলেছো জোহর ফজর পড়েছে, জোহর নাও পড়তে পারে, বান্দা ও আমার ফেরেশতারা তাকে দেখো, আজকে আমার উম্মতরা, আমার নবীর উম্মতরা, আমার বান্দারা আজকে জোহরের নামাজ পড়তে আসছে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা যখন আসর করবো, মাগরিব করবো, এশার করবো, এইভাবে যখন আমরা নামাজগুলো আদায় করব, আমার আল্লাহ বলে, ফেরেশতারা শুনো, তোমরা তো বলেছিলা আমার বান্দা ভালো কাজ করবে না, মারামারি হানাহানি করবে। ও ফেরেশতারা তোমরা কি একবার তাকিয়ে দেখো নাই, আমার নবীজির উম্মত, আমার বান্দারা আজকে মসজিদের মধ্যে চলে আসছে। শুধু তাই নয়, শুক্রবার যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। ও বান্দা তোমরা রহমতের দরজা দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই ভালো কাজের মধ্যে, মসজিদের মধ্যে যতক্ষণ আপনি থাকবেন, আপনার এক সেকেন্ডের জন্য গুনার কাজ হবে কেন হবে না? কারণ এই মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। তবে ওয়াহাবীদের মসজিদ ব্যতিক্রম, তাদের মসজিদ ঢুকলেও গুনাহ হবে, তাদের মসজিদ বসলেও গুনাহ হবে। কেন? তারা নবীর শান আলোচনা করে, তাদের এটা মসজিদ নয়, তাদের এটা মসজিদ নয়। মসজিদ একমাত্র নবীজির আলোচনা, আল্লাহ রাসূলের আলোচনা এবং কি ওলি আল্লাহর আলোচনা যেই মসজিদে হয়, যে মসজিদে হয়, যে মুসাল্লার মধ্যে হয়, ওই প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মুসাল্লার মধ্যে যখন আলোচনা করা হয়, ওইটা যে পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এটাকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।